জয় জগন্নাথ বন্ধুরা, আজকে চলে এলাম মাসির বাড়িতে দীঘা জগন্নাথ মন্দিরের আর পাশে দীঘার পুরনো মন্দিরও রয়েছে। একেবারে মাসির বাড়িতে আজকে শেষ দিন, কালকে আবার উচ্চ রথ রয়েছে। প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা আবার কিন্তু নিজের মন্দিরে ফিরে যাবেন। আর আজকে শেষ দিন, এখানে মাসির বাড়িতে কেমন চলছে আর রাস্তাঘাট কেমন কি সেজে উঠেছে, মাসির বাড়ি কেমন কি সেজে উঠেছে, প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, দুটো মূর্তি, একেবারে পুরনো জগন্নাথের মূর্তি আর এখানে নতুন জগন্নাথ, সবকিছু তোমাদের সামনে তুলে দিচ্ছি এই ভিডিওটাতে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। জয় জগন্নাথ। মাসির বাড়িতে প্রভু বিরাজ করছেন। এখানে দীঘা জগন্নাথ মন্দিরের কাঠের মূর্তিগুলো এখানে এসছে রথযাত্রার দিন। কাঠের তিনটে মূর্তি, একেবারে দারুণ প্রভু রথে করে যে তিনটি মূর্তি এসছে মাসির বাড়িতে একেবারে বিরাজ করছে। সরাসরি তোমাদেরকে দেখে দিচ্ছি। এবারে দীঘা সমুদ্রের তীরে যে মন্দিরটা রয়েছে, এটা জগন্নাথ মন্দির, পুরোনো জগন্নাথ মন্দির। তার পাশেই নতুন মাসির বাড়ি করা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর সেখানে বিরাজ করছেন তিনজন ঠাকুর, জগন্নাথ বলরাম সুভদ্রা। একেবারে সরাসরি তোমাদের কাছে এই মূর্তি দেখে দিচ্ছি। মাসির বাড়িতে তিনজন ঠাকুর রয়েছেন। আজকে শেষ দিন, কালকে আবার কিন্তু আবার মূল মন্দিরে রওনা দেবেন। আর তিনটে রথ একেবারে সামনে রয়েছে, সামনে তিনটে রথ, একেবারে সমুদ্রের তীরে রয়েছে তিনটে রথ। একেবারে লাল এবং হলুদ কাপড়ের সবুজ চাকা বিশিষ্ট মাঝখানে সুভদ্রার রথ, লালধ্বজ রথ, যেটা লাল এবং কালো কাপড় দিয়ে পাহাড়ের চাকা, এবং এপাশে রয়েছে বলরামের রথ, বলরামের তালধ্বজ রথ, 14 চাকা বিশিষ্ট সবুজ এবং লাল কাপড় দিয়ে সুসজ্জিত রথ। এইভাবে শ্রী জগন্নাথের ঘোষ, মা সুভদ্রার দর্পদলনা রথ আর বলরামের তালধ্বজ রথ, তিনটে রথ কিন্তু একেবারে সমুদ্রের তীরে একেবারে মাসির বাড়ির সামনে রাখা রয়েছে। কালকে এখান থেকে উল্টো রথের যাত্রা শুরু। একেবারে মন্দিরের পাশে পুরনো মন্দিরটাও রয়েছে, যেখানে কিন্তু একেবারে জগন্নাথ দেব আছেন দীর্ঘদিন ধরে। এই মন্দিরটাকেও সাজানো হয়েছে সুন্দর করে ফুল দিয়ে। পুরোনো মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা দেখে নাও, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, তাও একেবারে সজ্জিত তিনটি মূর্তি, একেবারে সমুদ্রের তীরে পুরোনো জগন্নাথ মন্দিরের ঠাকুর তিনটে, জগন্নাথ বলরাম সুভদ্রা। পাশেই সমুদ্র সৈকত, একেবারে সমুদ্রের সৈকতের তীরেই দীঘার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তার পাশে কিন্তু মাসির বাড়ি নতুন করে বানানো হচ্ছে। পাশাপাশি দুটো মন্দির এবং দুটো মন্দিরের ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখান থেকেই কালকে রথের যাত্রা শুরু হবে। তিনটি রথ কিন্তু রয়েছে, তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই যে পুরোনো মন্দিরটা রয়েছে, এখানে কিন্তু প্রত্যেক বছর উল্টো রথের দিন, বাউড়ার দিন অন্য মহোৎসবের ব্যবস্থা করা হয়। এবছরও করা হয়েছে। তবে সামনের এই জায়গাগুলোতে কিন্তু মহোৎসবের ব্যবস্থা করা হতো, অর্থাৎ ভোগ প্রসাদ বিতরণ এখানে ব্যবস্থা করা হতো। যেহেতু এবছর এখানে মাসির বাড়ি এবং রথ রাখার জায়গা করা হয়েছে, তাই একটু সেদিকে কিন্তু অন্য মহোৎসবের ব্যবস্থা করা হয়েছে কালকে। তো ওল্ড দীঘার এই যে মন্দির কমিটির পক্ষ থেকে কিন্তু অন্য মহোৎসবের ব্যবস্থা কালকে দুপুর করা হয়েছে। প্রায় 6000 মতো মানুষ অন্য মহোৎসবের ভোগ পেতে পারবেন, সেরকম ব্যবস্থা করা হয়েছে। একেবারে মন্দিরের সামনে ওই জায়গাটাতে ব্যবস্থা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, মাসির বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ বলরামের দারু প্রভু মূর্তি, কাঠের মূর্তি এসছে, মূর্তি কিন্তু মন্দির রয়েছে। সরাসরি তোমাদেরকে এই ছবি দেখিয়ে দিচ্ছি। দীঘা জগন্নাথ মন্দিরের দারু প্রভু কাঠের মূর্তি তিনটে কিন্তু বিরাজ করছেন। কালকে কিন্তু এখান থেকে উল্টো রথের যাত্রা শুরু হবে। কালকে অন্য মহোৎসব হবে, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, যে গ্যাস সিলিন্ডার, চেয়ার টেবিল, রান্নার জায়গা, আর এখানে আনাজ কাটা শুরু হয়ে গেছে। আজকে রাত্রে হবে, কালকে
দুপুরে হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোগ প্রসাদ এখান থেকে প্রত্যেক বছর কিন্তু উল্টো রথের দিন হয়, এবারে কিন্তু হচ্ছে। অন্য মহোৎসবের পাশাপাশি এখানে পানীয় জলের ব্যবস্থা আর ওয়াশরুম পায়খানার ব্যবস্থা, তার সাথে সাথে সুন্দর করে গোটা জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে। একেবারে গোটা মাসির বাড়ি সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির উল্টো রথকে ঘিরে। মাসির বাড়ির সামনে মেন রাস্তার ধারে ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তা একেবারে ফাঁকা আর জলের কাউন্টার গুলো লেগে গেছে। ফটোগ্রাফারদের জন্য এরকম স্ট্যান্ড বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা, পর্যটক নেই সেরকম বললেই চলে। আর সেরকম মানুষজনও নেই, একেবারে ফাঁকা একেবারে দীঘা। একেবারে মাসির বাড়ির সামনের মেন রাস্তার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একেবারে রাস্তা ফাঁকা বললেই চলে, ওটা রাস্তাটা দেখো ফাঁকা। মাসির বাড়ির সামনে রাস্তা দেখাচ্ছি তোমাকে। গেট দেখো, এই যে গেট নতুন যেটা বানানো হয়েছে মাসির বাড়ির দুয়ার নাম দেওয়া হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার নাম দেওয়া হয়েছে গেটটা। আর এখানেও মোটামুটি ফাঁকা বললেই চলে, সেরকম কোনো ভিড়ভাড় চোখে পড়ছে না। দুদিকে ব্যানার পোস্টার লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে গোটা জায়গাটা। এখানে অন্ন মহোৎসব কিন্তু প্রত্যেক বছর উল্টো রথের দিন পুরনো যে মন্দির রয়েছে একেবারে সমুদ্রের তীরে জগন্নাথ মন্দির, সেই মন্দির কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর করা হয়। তোমাদেরকে আগের বছরও ভিডিও দিয়েছি, প্রত্যেক বছরের ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। আর এবছরও করা হচ্ছে, প্রায় 6,000 লোকের আয়োজন হচ্ছে এখানে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর উল্টো রথের রথযাত্রা কালকে রয়েছে, সেগুলো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো দীঘা থেকে দীঘা। জয় জগন্নাথ।